নমস্কার বন্ধুরা, ইরানের সবচেয়ে বড় এবং অ্যাডভান্সড নিউক্লিয়ার রিসার্চ সেন্টার ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন। স্ক্রিনে দেখুন, মিডিয়া রিপোর্টের মতে তেহরানের পাশে অবস্থিত পারচিন এলাকায় ইরানের নিউক্লিয়ার রিসার্চ সেন্টারকে একেবারে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বায়ুসেনা। হয়তো ভাবছেন এটা আবার কবে ঘটলো। তো এই ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করব। তার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের আপডেটেড নিউজ দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলেন শুরু করি। আপনাদের অবশ্যই মনে আছে, ইসরায়েল যখন ইরানে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বারবার মানা করেছিল যে ইসরায়েল যেন ইরানের তেলের ডিপো এবং নিউক্লিয়ার সেন্টারে হামলা না করে। কিন্তু ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সন্নিকটে ছিল এবং মোটামুটি কনফার্ম হয়ে গেছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন। ডোনাল্ড ট্রাম্প ওই সময় বারবার এটাই বলেছিলেন যে ইসরায়েলের উচিত ইরানের পরমাণু সেন্টারে হামলা চালানো। ইসরায়েলের স্বভাব দুনিয়ার সবাই খুব ভালোভাবেই জানে। এরা নিজেদের শত্রুদের মারার প্ল্যান করলে পরে কি হবে তা কখনোই হিসাব করে না। যেহেতু প্রথমে ইরান ইসরায়েলের উপর 200-এর বেশি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছিল, তাই ইসরায়েলের কাছে ইরানের উপর হামলা করাটাকে বদলা নেওয়া বলে চালিয়ে দেওয়ার একটা মোক্ষম সুযোগ এসেছিল। জো বাইডেনের দুর্বল নীতিতে ইসরায়েল কখনোই চলতো না। আর যেহেতু ভবিষ্যৎ রাষ্ট্রপতি ট্রাম্পের একদম খোলা সাপোর্ট ছিল ইসরায়েলের সাথে, তাই ইসরায়েল এই সুযোগের সদ্ব্যবহার করার মন বানিয়ে নেয়। গত মাসে ইসরায়েল যখন ইরানে এয়ার স্ট্রাইক করে তখন এই নিউক্লিয়ার রিসার্চ সেন্টারেও হামলা করে ধ্বংস করে দেয়। শুধু এই একটি নিউক্লিয়ার সেন্টারকেই টার্গেট করার কারণ হলো এটাই মেইন সেন্টার। পরমাণু বোমকে তৈরি করার যত যন্ত্রপাতি তা সবই এই সেন্টারেই থাকে। এভাবে বুঝুন যে ইরান যদি পরমাণু বোম তৈরিতে সফল হয় তবে সেই সফলতায় এই সেন্টারেই থাকবে 70% যোগদান। আর ঠিক এই কারণেই ইসরায়েল জেনে বুঝে শুধু এই সেন্টারেই হামলা চালিয়েছে। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এত বড় ঘটনা আগে কোনো মিডিয়াতে আসলো না কেন? তার কারণ হলো ইরানের মান সম্মান। হ্যাঁ বন্ধুরা, ইরান হামলা হওয়ার প্রথম দিন থেকেই এত বড় হামলার তীব্রতাকে বিশ্বের সামনে কম করে বলতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। প্রথম দিকে ইরান এটাই বলেছিল যে ইসরায়েল কয়েকটা বিল্ডিং ধ্বংস করা ছাড়া কিছুই করতে পারেনি। পরে ধীরে ধীরে জানা যায় যে রাশিয়ার S-300 এয়ার ডিফেন্স সিস্টেম যা ইরান ব্যবহার করে তা সবও ইসরায়েলের F-35 বিমান ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, ইরানের অস্ত্র গোদাম থেকে শুরু করে আর্মি বেস পর্যন্ত ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। আর এখন রিপোর্ট আসছে যে ইরানের নিউক্লিয়ার রিসার্চ সেন্টারও ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটানোকে স্বীকার না করার আরও একটা কারণ হলো জবাব দেওয়ার চাপ। এই ঘটনা চেপে না গেলে ইরানের উপর ইসরায়েলের এই এয়ার স্ট্রাইকের জবাব দেওয়ার চাপ এসে পড়তো। আর ইসরায়েল যে ক্ষতি ইরানের করে দিয়েছে তাতে ইরানকে আবারও জবাব দেওয়ার জন্য সময়ের প্রয়োজন ছিল। এদিকে ট্রাম্প রাষ্ট্রপতির নির্বাচন জিতে গেছে, আর বর্তমান সময়ে ট্রাম্পের ক্যারেক্টার হলো আউলা ঝাউলা হয়ে হাতে ইট নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানো পাগলের মতো। শুধু ইরান নয়, কোনো কট্টর মুসলিম দেশ বা গ্রুপ যদি একটুও এদিক ওদিক করে তাহলে পাগল ট্রাম্প ইট দিয়ে এদের মাথা ফাটিয়ে দেবে। তাই ট্রাম্পের ভয়ে খামনেই সহ সমস্ত জিহাদি গ্যাং শান্তির পায়রা উড়াতে উঠে পড়ে লেগেছে। তবে ইসরায়েল যেভাবে ইরানের মাজা ভেঙে দিল তা সত্যি ইরানকে কয়েক যুগ পিছনে ঠেলে দিয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।